জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামকে টেনে আনা হবে। এবার আপনাকে বলি, লোহাকে মেশিনে ভরে গুঁড়ো করে, আম্মুরে খালারে বোনরে বেটিরে, লোহাকে মেশিনে ভরে গুঁড়ো করে যদি ডাস্ট বানিয়ে দেওয়া হয়, চালুনে চেলেও যদি আবার গুঁড়ো করে একদম পুরো ডাস্ট ধুলো বানিয়ে দেওয়া হয়, আর ধুলার সঙ্গে যদি তাকে মাখিয়ে দেওয়া হয়, ওই লোহাটাকে আবার তুলে আনা সম্ভব হবে কি? আপনারা বললেন হবে না, কিন্তু হবে। চুম্বককে ঘুরিয়ে দিলে ধুলোর ভিতর থেকে সমস্ত লোহা চলে আসবে। আসবে কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর পাপী রে, তোরা কান করে শোন, আমার জাহান্নামটা থাকবে পুলসিরাতের নিচে। সেটা এমন একটা জায়গায় বসানো আছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোদের জন্য অপেক্ষমান হয়ে বাজ পাখির মতো দৃষ্টি খুলে তোদের জন্য রয়েছে। আর এমন একটা লোক নাই যে সে পাপের বোঝা নিয়ে তার মুখের উপর দিয়ে পেরিয়ে যাবে। যে বডিতে পাপ আছে তাকে টেনে এসে নামিয়ে নেবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, যারা পৃথিবীতে বেশি বিদ্রোহমূলক জীবন করেছে, যারা তাগুত শক্তির সঙ্গে হাত মিলিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এটাই হবে তাদের ঠিকানা। দুটা মজার কথা আপনাদেরকে শোনাই, বায়ানকে অফ রেখে। একটা জাহান্নামের কথা আসবে, আর একটা খুব খুশির খবর। ওই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি সত্বর তোমাকে কিছু দেওয়া হবে, তুমি খুশি হয়ে যাবে। কিছু দিয়েছেন কি? কিছু দিয়েছেন? এখনো দেননি। বড় বড় মুফাসসিররা বলছেন এখনো দেননি, তাহলে ওটা বাকি আছে। সেটা কি? এক একজন মুফাসসির কলম ধরে বলছেন, কঠিন কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদবেন, সেই দিনটা তো খুশি করার দিন, সেই দিন তার উম্মতকে জান্নাতে দিয়ে খুশি করে দেবেন আল্লাহ। এটা একটা আছে। আর একটা সূরা মারিয়ামের হাদিসটা বাইহাকির হাদিস, সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তো বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে সূরা মারিয়ামের একটা আয়াতকে পড়ছেন, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছেন, আর বিনবিন বিনবিন করে পড়ছেন, চিল্লিয়ে নাই। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا। আবার বলছেন, وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا। এই আয়াতটা পড়তে পড়তে শুধু একবার দুবার নয়, দীর্ঘ লম্বা টাইম নিয়ে পড়তে পড়তে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদে ফেলেছেন। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কান্না দেখে তখন ওর বিবি ওর চোখের পানে তাকিয়ে বিবিও কেঁদে ফেলেছেন। আর বিবি যখন কেঁদে ফেলেছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, বিবি রে, কে তোমাকে কাঁদালো? মাইরুকি কে, তুমি কাঁদছো কেন? তখন বিবি উত্তরে বলছেন, বাকাই কেলে বাকাই খা, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদলাম, আমি তো নিজে আগে কাঁদিনি। আল্লাহ এবার বলছেন, লিমা বাকাইকে লিমা বাকাই খা, আপনি কেন কাঁদছেন? তো আপনি কি বলবেন না? বিবিকে তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, খেজি রে, ওরে আমার ভালোবাসা রে, ওরে আমার প্রেমিকা রে, ওরে আমার অর্ধাঙ্গিনী রে, তুমি আমার কান্নাটা দেখেছো চোখ দিয়ে, কিন্তু আমার মুখের দিকে কেন তুমি কানটা রাখোনি? একবার আমার মুখের দিকে কানটা রেখে দেখো আমি কি বলতে চলেছি। আল্লাহ কি বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। বিবি রে, আমার রব বলছে তোদের শেষ ঠিকানা হচ্ছে জান্নাত।
তার আগে তোরা বিরতিহীন সফরে রয়েছিস। পৃথিবীটা সফরের জায়গা, এখান ছেড়ে কবর, কবর হলো সফরের জায়গা, তার ছেড়ে হাসর, হাসর পরে পুলসেরাত, পুলসেরাতের পরে তোদের ঠিকানার জায়গা। আর মরতে হবে না, আর দেশ ছাড়তে হবে না, আর টেনশন থাকবে না, আর ভয় থাকবে না, আর রোগ থাকবে না, আর আবহাওয়া খারাপ থাকবে না, সব দিকটাই শান্তি, চির ঠিকানা জান্নাত। আর ওই জান্নাতে যাওয়ার ব্যাপারে আমি রব তোদের জন্য একটা রাস্তা নির্দিষ্ট করেছি। এর জন্য 2 নম্বর কোনো রাস্তা নাই, বাইপাস নাই। যদি আপনারা আমাকে আটকে দেন, এয়ারপোর্টে যেতে দিব না, আমি 19টা গেট দিয়ে পেরিয়ে চলে যেতে পারবো। আমার এমন একটা দেশে আমি বাস করি, হাজারো রাস্তা আমার খোলা আছে, কিন্তু জান্নাতের জন্য কোনো রাস্তা নাই রে। আমার রব বলেছে তোদের জন্য, তোরা যে কোনো শ্রেণীর, যে কোনো সেকশনের হ না কেন, তোরা ইমানদার হ, বেঈমান হ, নামাজি হ, বেনামাজি হ, আল্লাহওয়ালা হ, বেঈমান হ, নাস্তিক হ, চুরি কর, লোপট কর, লম্পটি কর, দাগাবাজি কর, সুদারু হ, মাতাল হ, যা হবি হ না কেন, তোদেরকে ওই রাস্তাটা আমি অজিব করে দিয়েছি। এর উপর দিয়ে পার হয়ে গিয়ে নিজের জায়গায় যেতে হবে। তো বেগম রে, আমি সেই রাস্তাটার ভয়ে এখন কাঁদছি। বিশ্বনবী রাস্তাটার বর্ণনা দিয়েছেন এরকম, ওই পুলসেরাতের চারিদিকে গাছের জঙ্গল লেগে আছে। সেই গাছগুলো কেমন? সাদান সাদান গাছ যেমন হয়, আর ওর ফলগুলো হচ্ছে মাছ ধরা বংশীর মতো, এইরকম আকর্ষী আকর্ষীওয়ালা, অত্যন্ত ধারালো, লাখ লাখ কোটি কোটি ওই আকর্ষীগুলো ঝুলছে। বেগম রে, আমার নবী বলেছেন পুলসেরাতে যেতে যেতে যদি কারো গায়ে একটা আকর্ষী বিঁধে যায়, ওকে জেনে নিতে হবে আমার আর জান্নাত যাওয়া গেল না। আমি সেই পুলসেরাতের ভয়ে আল্লাহর দরবারে কাঁদছি। জি ভাই, পুলসেরাতে বিভিন্ন সূরাত হলো কেন? কেউ বিদ্যুৎ গতিতে যাবে, কেউ চোখের পলকে যাবে, কেউ ঝড়ের গতিতে যাবে, কেউ হাওয়ার গতিতে যাবে, কেউ হেঁটে হেঁটে যাবে, কেউ দৌড়ে যাবে, কেউ উঠে যাবে, কেউ পায়ে হাঁটবে, কেউ বুকে হাঁটবে, কেউ পাছা ঘিসটাবে, কেউ হাঁটুর ঘরে যাবে, কেউ 4 পায়ে হাঁটবে। এত হলো কেন? যার যত বেশি পাপ, তার তত চলনের গতি সেই রকম। জি ভাই, আল্লাহ, কঠিন জায়গা, কঠিন জায়গা, কঠিন জায়গা। আল্লাহ আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে মুক্তি দান করে। জাহান্নাম থেকে মুক্তি। কাউকে গালি দিয়েন না। আমাদের গুজরাটের এক আলিম, বিখ্যাত আলিম, ওনার নাম হচ্ছে আইয়ুব, ওনার জেলার হচ্ছে ভাটকান, ওই জন্য ওনাকে আইয়ুব ভাটকালি বলে। আমার জেলা বর্ধমান, বর্ধমানই বলে, জেলা ভাটকান। উনি একটা বক্তব্যে বলছিলেন যে তোমার যদি দুশ্মনও হয় তো জাহান্নামের অভিশাপটা দিও না। জাহান্নাম এত কঠিন জায়গা, তুই জাহান্নাম যাবি এ কথাটা কাউকে বলো না। সবাই জান্নাত যাক, সবাই যাক। আল্লাহ আমাদের সকলকে জান্নাত নসিব করুন। যে কাজ করলে আল্লাহ খুশি হবেন সেই কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জাহান্নামীদের সঙ্গে ঠাট্টা করে একদলকে ভরলো। এবার কিছু লোক আসবে, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, আমাদেরকে আবার সুযোগ দেওয়া হোক। বিচার শুরু করার আগে বলবে কোথায় আছে? কোরআনে আছে, সূরা মুমিনে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু রব্বানা আমাতানা সানাতাইনি ওয়া আহিয়াইতানা সানাতাইনি ফাতারাফনা বিজুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। জি ভাই, আল্লাহকে বলবে রব্বানা, হে আমাদের প্রভু, আমাদের রব,
মৃত দুবার জীবিত দুইবার, ভালো করে বুঝিনি, জানিনি, চিনিনি, ভুল হয়ে গেছে। আফাতারাফনা বিজুনুবিনা, আমরা আমাদের গুনাহগুলোকে কবুল করে নিলাম যে আমরা ভুল করেছি, অন্যায় করেছি। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, হে আমার রব, এই ময়দান থেকে পালাবার কোন রাস্তা আছে কি? তুমি ছাড়া তো কেউ জানে না, ওই রাস্তাটা বলে দাও, আমরা আবার নতুন করে আমল করে কিয়ামতের মাঠে আসব। সব জিনিস ভুল স্বীকার করলে ছেড়ে দেওয়া যাবে? সব জায়গায় ভুল স্বীকার করলে ছাড়া যায়? ছাড়া যাবে। কিছু জায়গায় আছে তাকে শাস্তি নিতে হবে। তারপরের আয়াতগুলো আছে, তফসিরগুলো খুব জটিল জটিল তফসির আছে, আমি দেখেছি। আমি ওদিকে যাচ্ছি না, শর্ট করে নিচ্ছি, আল্লাহ এদের সঙ্গে ঠাট্টা করবেন। রব্বুল আলামিন বলবেন, বান্দারে, তোদের জন্য আসমানের দরজা খুলে দিব, তোদের জন্য জান্নাতের দরজা খুলে দিব, তোরা হাসতে হাসতে জান্নাতে চলে যাবি, তোদেরকে আর কষ্ট দিব না, শুধু তোরা একটা আমল করে আমাকে দেখা। তখন ওরা তাড়াতাড়ি করবে। আল্লাহ তাড়াতাড়ি বলেন, এক্ষুনি আমলটা করে দেখিয়ে দিচ্ছি, আর লেট করবো না। এক আমলে যদি জিন্দেগির গুনাহ মাফ হয়ে জান্নাতে যেতে পারি, এর থেকে বড় সুযোগ কি আছে? আল্লাহ বলবে, একটা সাজদা কর। তারা উঠবে, দাঁড়াবে, কিন্তু সাজদা করার ক্ষমতা হবে না। আল্লাহ শরীরটাকে পিলারের মতো জমিয়ে দেবেন। শুধু তাই নয়, ওই লোকগুলোকে আমার রব বলবেন, গোলাম রে, তোরা একটা জও কিংবা গমে গিঢ়া লাগিয়ে দে, যেদিন গিঢ়েটা লাগাতে পারবি সেদিন জান্নাতে যাবে। ওরা হতাশ হয়ে যাবে। এরপরে কাউকে বলবে, আমার আল্লাহ, হাত্তা ইয়ালিদাল জামালু ফি সামিল খিয়াত, ছুঁচের ছিদ্র দিয়ে যেদিন উট পার হবে সেদিন তোদের জন্য জান্নাতের দরজা খুলে দেয়া হবে। এরা হতাশ হয়ে যাবে। কত কথা আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামের সময়ের গণনা হবে হুকবা দিয়ে, যুগ 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 লিখেছে কাগজে, কিন্তু হুকবা কতদিন এক যুগ হবে এটা কেউ লিখেনি। একজন মুফাসসির বলছেন, ওরে আমার পৃথিবীর মানুষের, একটা হুকবা জাহান্নামের ন্যূনতম টাইম। পৃথিবীতে সব থেকে ন্যূনতম টাইম কাকে বলা হয়? সেকেন্ড। সেকেন্ড মিনিটকে জন্ম দেয়, মিনিট ঘন্টা জন্ম দেয়, ঘন্টা দিন জন্ম দেয়, দিন সপ্তাহ জন্ম দেয়, সপ্তাহ মাসকে জন্ম দেয়, মাস যুগকে জন্ম দেয়, যুগ শতাব্দীকে জন্ম দেয়। এইভাবে পৃথিবীর গণনা চলছে। কিন্তু সূর্য থাকবে না, উঠবে না, ডুবে যাবে না, ভাঙবে না, চুরমার হয়ে যাবে, দিন হবে না, রাত হবে না। এই অবস্থাতে যুগ যুগ জাহান্নামের ভিতরে থাকতে হবে। তাহলে এক হুকবা সমান পৃথিবীর কতদিন? তা একজন মুফাসসির বলছেন, পৃথিবীর 50,000 বছরে কিয়ামতের একটা দিন হবে জাহান্নামের, আর সেই দিনে 365 দিনে এক বছর হবে। এই রকম যখন 80টা বছর পার হবে তখন একটা হুকবা হবে। জাহান্নামকে বসতে জায়গা লাগবে 475 কিলোমিটার। আল্লাহ নবী বলেছেন, বাইনাল মক্কাতে ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা হলো 475 কিলোমিটার রাস্তা। এতটা যায় না, জাহান্নামীকে বসতে জায়গা লাগবে। ও মার চোয়ালে দাঁত হবে মিসলু উহুদিন, উহুদ পাহাড়ের সমান। আর উপরের ঠোঁটটা ফুলতে ফুলতে উপর দিকে ঝুলে যাবে, নিচের ঠোঁটটা নাভি পর্যন্ত চলে আসবে। চোখের রক্ত পানি শেষ হয়ে রক্ত বইবে। এই জায়গায় নৌকা চালানো যাবে। একটা জাহান্নামী দেহ হবে অনেক বড়, এইখান থেকে এইখান উঠে 3 দিন 7 দিনে হেঁটে শেষ করতে পারবে না। এরকম বিভিন্ন কল এসেছে। বন্ধুরে, সেই জাহান্নামীটা কেমন চলবে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাতী তাতালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমরিন মুমাদ্দাদা। 4টা গুনার ব্যাপারে আল্লাহ কড়া কথা বলেছেন।
বলছেন, যারা মানুষকে সামনে সামনে অপমান করে, যারা মানুষের পেছনে কথা বলে কষ্ট দেয়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা মালকে 3 নম্বরে গুনে গুনে জমা জমা করে রাখে, আর 4 নম্বরে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তাদের ধারণা থাকে মাল তাদের সঙ্গী হবে। 1 নম্বরে মানুষের পেছনে কথা বলে কষ্ট দেয়, সামনে অপমান করে কষ্ট দেয়, আর মালকে জমা করে রাখে, ধারণা রাখে মাল আমার চিরসঙ্গী হবে। এই 4টা গুনার কারণে আমার আল্লাহ বলছেন, কাল্লা লায়ুবাজান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা, তাদের ঠিকানা হবে, কোনো উপায় নাই, যেতেই হবে হুতামাতে। কে বলল সেই হুতামাটা কি? নারুল্লাহিল মুকাদা, এটা কাঠের আগুন নয়, কেরোসিনের আগুন নয়, ডিজেলের আগুন নয়, কয়লার আগুন নয়, এটা আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাহর হুকুমে চলছে। নারুল্লাহিল মুকাদা আল্লাযী তাতালিউ আলা লাফিদা, নূর মুহাম্মদের চামড়াটা যদি পুড়ে যায়, ডাক্তার বলবে যে হ্যাঁ বাঁচানো যাবে। কলিজাটা পুড়ে গেলে পৃথিবীর কোনো মেডিকেল আমাকে বাঁচাতে চাইবে না, বাঁচবে এটা কেউ বলবে না। তা আমার আল্লাহ বলছেন জাহান্নামের আগুনের গুণটা কেমন হবে? একটা মানুষ যদি বিদ্যুতে হাত দিয়ে দেয়, গোটা শরীরে তার বিদ্যুৎ সার্কুলার চলে আসে, তেমনি জাহান্নামের আগুন, ওই হুতামার আগুন তার রগে রগে চলবে, তার দেহের ভিতরে চলবে, হাড়ের ভিতরে চলবে, তার কলিজার ভিতরে চলবে, তার নাম তার আমার ভ্যাবসার ভিতরে চলবে। কান দিয়ে আগুন বের হবে, চোখ দিয়ে আগুন বের হবে, নাক দিয়ে আগুন বের হবে, মরবে না। পৃথিবীর 70 গুণ 30 আগুন, আল্লাহ বলছে আল্লাতী তাতালিউ আলাল আফিদা, চামড়াটা যত ডিগ্রি সেলসিয়াসে পড়বে, পেটের ভিতরটা ওই রকম কয়লার মতো লাল হয়ে জ্বলবে, কালো হয়ে জ্বলবে। শুধু তাই নয়, আল্লাতী তাতালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা, সেদিন তাকে কঠিন ভাবে বেঁধে রাখা হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, সেখানে বড় বড় খাম্বা রয়েছে। আল্লাহ বলছেন বেঁধে রাখা হবে, তাদেরকে রক্ত পুঁজ খাওয়ানো হবে। লা ইয়াযুকু ফিহা বারদান ওয়ালা শারাবা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আমি ভালো লোক না খারাপ লোক? আমি ভালো লোক না খারাপ লোক? যা কেউ বলছে না ভালো না খারাপ। হযরত দাউদ আলাইহিস সালাম ছদ্মবেশে জিজ্ঞেস করতে গিয়েছিলেন, জি দাউদ নবী ভালো লোক না খারাপ লোক? উনি বাদশাহ ছিলেন, তো সবাই বলছে ভালো লোক, নবী মানুষ, চিনতে পারছে না। একজন বলছে খারাপ লোক, জি বলছে রাজ ভান্ডারে খায়, নিজে ইনকাম করে খায় না, নিয়ত করলে তারপরের দিন থেকে আমি কিছু করে খাবো। জি দেখেন সভাপতি স্যার, হ্যাঁ দেন কত কটা বান্দরের সাহায্য দিতে। আমি বললাম যে আমি খারাপ লোক, কোন মজলিসে এসেছে ওর মাথাতেই ধরছে না। ভাই রাগ করিও না, মাফ করে দেবো, মহব্বতের সঙ্গে বলছি, একটু মহব্বত না করলেও হয় না। আসলে বায়ান শুনতে শুনতে মাতোয়ারা হয়ে গেছে, বসতে আবার খেয়ালই নেই। রাগ করিও না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শোন, ওই জাহান্নামের ভিতরে যদি কেউ কোল্ড ঠান্ডা চাস পাবি না। লা ইয়াযুকু ফিহা বারদান ওয়ালা সারাবা, সেই জুকায় জাকায় যুক মানে চিখা, ঢক করে খাওয়া তো দূরের কথা, এক ফোঁটা ঠান্ডা চিখতে পাবি না। লা ইয়াযুকু ফিহা বারদান ওয়ালা সারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা, গরম রক্ত পুঁজ বইছে। জান্নাতে 4টা নহর আছে, জাহান্নামে 3টে আছে। একটা হলো রক্তের নদী, বিশ্ব নবী স্বপ্নে দেখেছেন, আর এটা হচ্ছে কি রক্ত পুঁজের একটা ড্রেন রয়েছে, সেখান থেকে তুলে এনে খাওয়ানো হবে, আর খাওয়ার সঙ্গে সঙ্গে সব গলে নিচে দিয়ে নেমে যাবে। আর সূরা গাসিয়াতে আছে তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামে ঢোকার সঙ্গে সঙ্গে গরম পানি খাইয়ে রেসপেক্ট করা হবে। কঠিন জায়গা। হ্যাঁ, আল্লাহ 2টা নাম লিখো। হান্নান কার নাম? মান্নান কার নাম? আল্লাহ। ছেলে পেলের নাম হান্নান মান্নান যদি রাখতে হয় তাহলে কি লিখতে হবে? আব্দুল হান্নান, আব্দুল মান্নান। আল্লাহ
এই নাম দুটার ফজিলত জানেন? ইয়া হান্নান ইয়া মান্নান। আমি যেমন করে বললাম আরেকবার বলি, তারপর আপনারা আমার সঙ্গে বললেন, তারপরে ফজিলত বলবো। ইয়া হান্নান ইয়া মান্নান। আর্তনাদ, কঠিন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আর্তনাদের সঙ্গে মহব্বতের সঙ্গে আল্লাহর নামটা সবাই নেই। মা বোনেরা আসতে নেবে, আমরা জোরে নেব। ইয়া হান্নান ইয়া মান্নান। আরেকবার বলে ইয়া হান্নান ইয়া মান্নান। বন্ধুরে, হাদিসের মধ্যে এসেছে জাহান্নাম থেকে একজন আল্লাহকে এই নামে ডাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ আরশ থেকে বলবে জিবরাইল, আমার এমন একটা নাম ধরে ডেকেছে আমার গোলাম, আমার ভিতর কাঁপিয়ে দিয়েছে, আমার হৃদয়কে গলে দিয়েছে। জিবরাইল, তুমি ওই হান্নান মান্নান বলনেওয়ালা আমার গোলামকে জাহান্নাম থেকে এখনই তুলে নিয়ে এসো। জিবরাইল আমিন জাহান্নামের ভিতরে যাবে, গোটা জাহান্নামকে ধরে উল্টা পাল্টি করবে, কিন্তু লোকটা খুঁজে পাবে না। ফিরে এসে রবকে বলবে, ইয়া রাব্বি, হে আমার প্রভু, আমি গোটা জাহান্নামটাকে উল্টা পাল্টা করে দিয়েছি, সাউন্ড পেয়েছি, কিন্তু লোকটা দেখতে পাচ্ছি না। আমার রব বলবে, জিবরাইল রে, সে আমার প্রেমের নাম ধরে ডেকেছে, সে আর্তনাদ করেছে, তুই কি করে জানবি? জানবি তো, জানবো তো আমি আলিমুল গায়ব, আমি আলিমুম বিযাতিস সুদূর। তুই জাহান্নামের একবারে নিচে চলে যা, একটা বিরাট পাথরের নিচে সে পড়ে গেছে। তারপর পাথরটা জিবরাইল যখন সরাবে, তখন দেখবে লোকটা উবুর হয়ে পড়ে আছে, আর তার গায়ে কয়েকটা অজগর যেন চাপ দিয়ে রয়েছে, আর তাকে ডাসে সব বিচ্ছুতে আর উবুর হয়ে পড়ে পড়ে বলছে, ইয়া হান্নান ইয়া মান্নান। জোরে বলেন, ইয়া হান্নান ইয়া মান্নান। জিবরাইল আমিন মাথার চুলে হাতটা ভরবে, হাতটা ভরে এরকম মেরে দেবে, সাপ বিছুগুলো নিচে পড়ে যাবে। ওকে বলবে, রে আল্লাহর গোলাম, কি বলছিস তুই বল। বলে, জিবরাইল রে, তোর সঙ্গে আমার দরকার নাই, আমি যে হান্নান মান্নানকে ডাকছি, আমাকে হান্নান মান্নানের সামনে করে দে। জিবরাইল আমিনের রবের সামনে যখন দেবে, তখন পাগল বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আমার রব বলবে, গোলাম রে, তুই আমার মহব্বতের প্রেমের নাম ধরে আর্তনাদ করে ডেকেছিস, আমি রব তোকে মাফ করে দিয়েছি, তুই জান্নাতে চলে যা। এইভাবে আল্লাহ জান্নাতে অনেককে দেবেন, অনেককে বের করবেন। একজন তো পাছা ঘিষ্টে ঘিষ্টে বেরিয়ে আসবে, রব্বি। আল্লাহ বলবে, গোলাম বল, এই আল্লাহ আমাকে জাহান্নামের মুখে করে দাও, আমি তো আর কিছুই চাবো না, ওকে জাহান্নামের মুখে করে দেওয়া হবে। আবার খানিক পর বলবে, রব্বি, মুখ ধারটা চলে গেল, এমন পেছন দিকটা জাহান্নামের দিকে, মুখটা জান্নাতের দিকে করে দাও। যখন এরকম ঘুরিয়ে দেওয়া হবে, দূরে একটা গাছ দেখতে পাবে, যখনই গাছটা দেখতে পাবে, আবার চিৎকার করবে, রব্বি, আমাকে ওই গাছের নিচে করে দাও। আল্লাহ বলবে, তুই বারবার বলছিস কিছুই চাবো না, আবার তুই বারবার চাইতে রয়েছিস। বলে, মাবুদ গো, যে দিলের কথা জানে তার সাথে আমার ওয়াদা কি, আমি চাইবো কি চাইবো না এটা তো আপনি আগে থেকেই জানেন, অতএব আমাকে গাছের নিচে করে দেন। যখন গাছের নিচে করে দেবে, আল্লাহ আর কিছু চাইবো না, যেই তাকাবে তো জান্নাতের গেট দেখতে পেয়ে যাবে। বলবে, রব্বি, জান্নাতে যাবো না, গেটের পাশে করে দেন। আর গেটের পাশে যখন করে দেবে, তখন বলে, এ আমার আল্লাহ, তুমি মেহেরবান, আমাকে জাহান্নাম থেকে তুলে নিয়েছে, কেটে দিয়েছো, একটু মাফ করে দাও তুমি, ওকে হজে কাউসারে গোসল করি আল্লাহ জান্নাতে দেবে। কঠিন কিয়ামতের দিনে আল্লাহ দুইজনের নাম ধরে ডাকবেন, আব্দুর রহমান, আব্দুর রহিম।
তোরা আয়। এই নামই নয়, আমি বলছি উদাহরণের জন্য, যখন ওরা দুজন আসবে, ওরা আপসে বলতে বলতে আসবে, চল, অনেক মাহফিলে শুনেছি যে কিয়ামতের মাঠে পুঙ্খানুপুঙ্খানু হিসাব হবে, এবার আমাদের হিসাবের পালা পড়ে গেছে, চল রে আল্লাহর কাছে। এবার আল্লাহ ডেকে নিয়েছে, মানে আমাদের হিসাব হবে। ওরা যখন রবের সামনে আসবে, এইভাবে উঠে দাঁড়াবে, রব্বি এসেছি, আপনি দেখেছেন, আপনার গোলাম হাজির দিয়ে দিয়েছে। আমার আল্লাহ কিছুই জিজ্ঞেস করবে না, কিছুই বলবে না, কি নামাজ পড়েছো কি পড়নি, পর্দায় থেকেছিলে কিনা, কিছু না জিজ্ঞেস করে বলবে তোরা দুজনেই জাহান্নামে চলে যা। এই কথা যখনই বলে দেবে, তখন আব্দুর রহমান এক পা ফেলবে, একবার আল্লাহকে দেখবে, আবার এক পা ফেলবে, আবার আল্লাহকে দেখবে, আবার এক পা ফেলবে, আবার আল্লাহকে দেখবে। আর আব্দুর রহিম ওর চরণে, ওর শক্তিতে, ওর প্রাণে, ওর দেহতে যতটা শক্তি আছে, সর্বশক্তি দিয়ে জাহান্নামের দিকে দৌড়বে। রব্বুল আলামিন বলবে, জিবরাইল দুইজনকে ধরে নিয়ে আয়। একজন দৌড়ছে আর একজন ঘন ঘন কেন দেখছে, দুইজনকে নিয়ে আসবে। আল্লাহ সব জানেন। তারপরেও বলবো, আব্দুর রহমানের রে, তোকে আমি কি বলেছিলাম? আপনি বলেছিলেন জাহান্নাম যা, তবে কেন তুই গেছিস না? বারবার দেখছিস। আব্দুর রহমান বলবে, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আপনি তো কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিজেকে নৈরাশ করো না। তাই আমি বারবার দেখছিলাম আপনার দয়ার দিল কখন আমাকে ডেকে মাফ করে দেবে, আপনার রহমতের প্রত্যাশী হয়ে বারবার তাকাচ্ছিলাম। আমার রব বলবে, এখনো কি তোর আমার উপর আশা ছিল? ও বলবে, এখনো কেন, জাহান্নাম চলে গেলেও আপনার রহমতের প্রত্যাশী নিয়ে জাহান্নাম যেতাম। আল্লাহ বলবে, তুই দাঁড়া আব্দুর রহিম, জাহান্নাম কি কি জায়গা, কঠিন জায়গা। জাহান্নামে কি আছে? আগুন আছে, সাজা আছে, শাস্তি আছে। তবে তুই কেন দ্রুত গতিতে জাহান্নামের দিকে যাচ্ছিলি? সে বান্দা বলবে, রব জীবনে তো তোমার হুকুম মানেনি, আজকে তুমি হুকুম করেছো, এটাই আমার সব থেকে বড় পাওয়া। আর আপনি যখন হুকুম করে দিয়েছেন, আমি চাইছি যত তাড়াতাড়ি দ্রুত জাহান্নামে যাব, তত তাড়াতাড়ি আল্লাহর হুকুমকে মেনে দেখাতে পারবো। এই আমার হুকুমটাই ছিল বড় জিনিস। জাহান্নাম কি এটা আমার দেখার বিষয় নয়, হুকুমটা হচ্ছে আমার রবের। এই কথা যখনই সে বলবে, আমার রব বলবে, তোদের দুইজন কি মাফ করেছি, তোরা দুজনেই জান্নাতে যা। এর নাম জান্নাত। জান্নাত অনেক সুখের জায়গা ভাই। এইভাবে অনেক অনেক আছে, হয়তো দুটো বললাম, 20-50-এর উপর শেষ করা যাবে না কিভাবে আল্লাহ দেবেন। শেষকালে বিশ্বনবী বলছেন, ওমর জানো, এইভাবে আল্লাহ অনেককে জান্নাতে দেওয়ার পর জাহান্নামে 3 মুষ্টি এইভাবে তুলবে, হাজে কাউসারের পানিতে গোসল করাবে আর জান্নাতে দেবেন। হযরত উমর চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন যেন আমি ওই মুষ্টির ভিতরে চলে আসতে পারি। যার জন্য বলা হয়েছিল লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে নবী হলে উমর হতো। সেই রকম ব্যক্তিটা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন যেন আমি আল্লাহর মুষ্টির ভিতরে চলে আসতে পারি। আমরা কত নিশ্চিন্তে দুনিয়া করছি, খিল খিল করে হাসছি, খিল খিল করে হাসছি। জি, আমাদের সারাদিনে একবারও জাহান্নাম মনে পড়ে না। জান্নাত অনেক সুখের জায়গা। স্বামী স্ত্রী দুজন জান্নাতে গেলে একই বিছানায় থাকবে, আলহামদুলিল্লাহ। কেউ কেউ মনে করছে আবার সে ওইটাই, মনে করিয়েন না। কোনো মেয়ে ভাবছে আবার সেই, কোন রকম দুনিয়াটা চালিয়ে নিয়েছি। জি না, তাফসীরের মধ্যে এসেছে একটা জান্নাতের ভিতরে সমস্ত নবীকে পাওয়া যাবে। বলেন এবার কেমন হবে? একটা জান্নাতের ভিতরে সমস্ত নবীকে পাওয়া যাবে। 3-4টাকে বলা আছে, যেমন বলা হচ্ছে প্রত্যেকটি নারী পুরুষ জান্নাতীদের হাইটটা হবে আদম আলাইহিস সালামের মতো, বাহ্যিক চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, দিল হবে আইয়ুব আলাইহিস সালামের মতো, চরিত্র হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এক কথায় প্রতিটি নবীর ভিতরে যত গুণ আছে, একটা জান্নাতের ভিতরে আল্লাহ খরচ করে দেবেন, তাহলে জান্নাতটা কত সুখের হবে। জি, ওখানে আবার বললে হবে, কিন্তু স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতে যায়, বিবি 500 বছর আগে যাবে।
মজা মেরে দিয়েছে। হ্যাঁ, 500 বছর আগে যাবে, কিন্তু 500 বছর আগে গেলেও তাকে মতির ঘোড়াতে চাপিয়ে দেওয়া হবে। আর ওই বিবিটার 60,000 60,000 খাদিমা থাকবে তার পেছনে, আর তাকে জান্নাতের হুরেদের থেকে 70 গুণ বেশি সাজিয়ে দেওয়া হবে। বিবি থাকবে কোথায়? ঘরের মধ্যে জিনা, বাগানে জিনা, জান্নাতের গেটে দাঁড়িয়ে স্বামীর অপেক্ষা করবে। আল্লাহু আকবার। জান্নাতে বুখারী শরীফে 3খানা গীত আছে। আপনাদের মেয়েরা গীত করে? মেয়েরা গীত করে? বিয়েতে গীত করে? দেখেন ইনি গীত শুনেন কত মন দিয়ে। গীত করে আগে করতে, এখন টিভি সিডি চালিয়ে দিচ্ছে না ভাই। বিয়েতে কত গান বাজনা হচ্ছে, কিন্তু একযুগে গীত করতো। বুখারী শরীফের কয়েকটা গীত আছে। যেদিন বদরের যুদ্ধে সাহাবীরা ইসলামের বিজয়ী আনলেন, সেদিন মেয়েরা হাতে টানা দিয়ে দিয়ে মদিনাতে গীত করেছিলেন। জি, গীত করা জায়েজ আছে না? জায়েজ নাই, কিন্তু 3টে শর্ত আছে। কটা শর্ত বললাম? যে মেয়েটির মেন্স হয়ে গেছে ও গীত করতে পাবে না, মানে একবার কচি বাচ্চা। 2 নম্বর শর্ত হচ্ছে এই গীতগুলোকে ইসলামকে মেনে নিতে হবে, ইসলামের মানের সাথে সামঞ্জস্যতা থাকতে হবে। 3 নম্বর হচ্ছে গীতের সাউন্ড বাড়ির বাইরে যাবে না। কচি মেয়েরা গীত। আর যেদিন বিশ্বনবী মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন, মদিনার আনসার মুহাজিরদের কচি কচি মেয়েগুলো কই আসবে রসুল, কই আসবে রসুল অপেক্ষায় ছিলেন। যখন নবীজি এলেন তখন তো সব নাস্তা করতে চলে গেছে। এক মুনাফিক চিৎকার করে বলে দিল, ও মদিনার মুসলমানেরা, তোমাদের নবী পৌঁছে গেছে। এই কথা শুনে বিশ্বনবীকে স্বাগতম দেওয়ার জন্য সব মেয়ে ছেলে পুরুষ সব বের হয়ে আসলো। তখন ছোট ছোট কচি কচি মেয়েরা তানা দিদি রসুলকে স্বাগতম দিয়েছিলেন। এটা বাংলা করে দিয়েছে এই গীতটাকে। আসানে বুলবুল নবীজি রাহে মদিনা, নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, হায় রে গুলজারে মদিনা। নবীজি নবীজি বলে হুরি নুরি দলে দলে, স্বর্গ হতে সবাই বলে চল রে মদিনা। আসানে বুলবুল নবীজি রাহে মদিনা, নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, হায় রে গুলজারে মদিনা। অনেক বড় আছে। আর একটা কি বুখারী বলেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তাদের কণ্ঠস্বর তুমি কোনোদিন কল্পনায় আনতে পারবে না, তাদের চেহারা দেখা তো দূরের কথা কল্পনায় আনতে পারবে না। তারা কি করবে? জান্নাতের গেটে সুস্বাগতম দেবে। নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানু নাইমাতু ফালা নাবাসু, নাহানু রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারে, আমরা নবকাজুবা প্রেমিকা বাহারি। হেসে হেসে কইব কথা হব গলার হারি, করিব কথার ছলে প্রাণ মন চুরি। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি। জান্নাতে হুরেরা স্বাগতম দেবেন। আল্লাহু আকবার। কটা হুর দেবে? 2টা ফাও দিবে যে 72। 70টা তো গণতই থাকবে, আর 2টা ফাও 72। আর আল্লাহর ভয়ে যে মরবে 144টা পাবে, ডবল পাবে। কেন? কোরআনে বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে আল্লাহর ভয়ে পৃথিবী থেকে যাবে তার জন্য জান্নাতের ডবল ফ্যাসিলিটি আছে। তাহলে একটা পুরুষের কতগুলি মেয়ে ব্যবহার করার ক্ষমতা থাকবে? বিশ্বনবী বলছেন 365টা পুরুষের তার ক্ষমতা দেওয়া হবে। প্রতিটা পুরুষের 365 মহিলাকে রাখার মতো ক্ষমতা দেওয়া হবে। জান্নাতে তারা মিলবে, তাদের স্খলন হবে কিন্তু নাপাক হবে না, তাদের মিশকে আম্বারের সেন্ট হয়ে যাবে। এই পর্যন্তই শেষ হয়ে যাবে। জি, কত সুন্দর জগৎ সেই জগৎ। তো জান্নাত যতই ভালো হোক, আল্লাহকে না দেখলে শান্তি পাওয়া যাবে না। জান্নাতের সব থেকে বড় নিয়ামত কি? আল্লাহ, আল্লাহর দিদার। এর থেকে বড় নিয়ামত নেই। কিন্তু আল্লাহ আবার দিদার খালি হাতে করবেন না, এটাই তো মজার। আরো জি, এমন কি আছে, কোনো মেহমানের বাড়ি গিয়েছি, বসে আছে, ঢুকছে বেরুচ্ছে, বলছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। খাবার আসছে না,
জানটা জ্বলে আছে আমার, সেই ঢাকা থেকে এসেছি, ভোকে প্যাট চু চু, আর খালি একবার বেরোচ্ছে ইসলাম আলাইকুম ইসলাম আলাইকুম ইসলাম। মনে শান্তি হবে, খাবার আসবে, দস্তরখানা আসবে, তারপর খানিক পর জগ আসবে, গ্লাস আসবে, তো মন শান্তি হবে যে হ্যাঁ মাল আসছে। জি ভাই, বিশ্বনবী তিরমিজি শরীফের হাদিস বলছে তোমার বাড়িতে যখন মেহমান এসে ঢুকবে যা আছে তাড়াতাড়ি দিয়ে দাও, নুন খুদি ডাল যা আছে দিয়ে দাও ফার্স্ট চান্সে। নাহলে আমি এইমাত্র ঢুকলাম সফর করে, আর ও মুরগি কিনতে গেল ঢাকা যাত্রাবাড়িতে, অবস্থা কি হবে? সে মেহমান তো আর মেহমান থাকবে না, ছুটি হয়ে যাবে। তো এটা নিয়ম নেই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি অবস্থায় দেখা দিবেন? 14 দিনের চাঁদের মতো সমস্ত জান্নাতি একসঙ্গে নিজের সামনে দেখতে পাবেন। কিন্তু আল্লাহ খালি হাতে আসবেন না, আল্লাহর কুদরতি হাতে থাকবে ইসকাউন আমির রাহিকিম মাখতুম কিতামুহু মিসকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি হাতে থাকবে দস্তরখানা এবং সারাবান তুহুরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েক রকম করে খাওয়াবেন। এই পানিটা আমাকে কমিটি খাওয়াচ্ছে, এখানে নামিয়ে দিয়েছে, আমি খাচ্ছি। যদি বলে কে দিয়েছে পানিটা, আমি বলবো কমিটি দিয়েছে। কিন্তু আর একটা খাওয়ানো আলাদা, সেটা হচ্ছে কি জান্নাতুল ফেরদাউসে যারা থাকবে তাদের সামনে থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। জান্নাতে সারি সারি করে রেখে থাকবে, পান পাত্র থাকবে, সেখানে ভালো ভালো একদম সিল করা সারাবান তাহুরা থাকবে, সামনে নামিয়ে দেওয়া হবে, যে যত পারবে খাও। কুলকুল করে নদী বইছে। ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি বাহরুল লাবানি বাহরুল আসালি বাহরুল খামরি বাহরুল মা। জান্নাতের ভিতরে 4টা মহাসমুদ্র প্রবাহমান রয়েছে, একটা দুধের, একটা শরাবের, একটা মধুর, একটা স্বচ্ছ সাদা পানি। তার ভিতর থেকে কুলকুল কুলকুল করে নদী বইছে এই ছোট ছোট। আপনি চাইবেন তো আপনার কাছে এসে হাজির হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপার লেভেলে সারা জীবন যারা কষ্ট করে আল্লাহ দ্বীনকে চিন্তা করেছে, ওই রকম ধরনের লোকরা যখন আপার লেভেলে জান্নাতে চলে যাবে, ইসকাউনা মির রাহিকিম মাখতুম, পিয়ালা আল্লাহ, সারাবান তাহুরা আল্লাহ, মেহনত আল্লাহ, হাত আল্লাহ। আল্লাহ বান্দাকে বলবে ঠোঁট খালি তোমার। আল্লাহ নিজের হাতে খাওয়াবেন, খাও। খাওয়ানোর পর বলবে আর কি লাগবে? আমাকে তো দেখেছো, শব্দ হয়ে গেল, কি লাগবে বলো? প্রতি শুক্রবার বাজার বসবে, আল্লাহ জান্নাতে ওই বাজারের মালিক, ওই চেহারা চেঞ্জ হয়ে যাবে, কত সুন্দর। আর কি লাগবে? শহীদরা বলবে খালি বারবার যেতে মন যেতে, শহীদ হতে এত দরজা আছে, না ওইটা আর হবে না। আনসাররা রসুলকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ চাষের ব্যবস্থা আছে, ওরা এত চাষ করতে ভালোবাসত, হুঁচি নাই, ওখানে ওরা চাষ করতে চাইছে। আল্লাহ রসুল জান্নাতের বর্ণনা দিচ্ছে, জান্নাত তলা তলা হবে, যার যত কোরআনের আয়াত মুখস্থ আছে সে তত তলা চলে যাবে। এরই ভিতরে একজন জিজ্ঞেস করেছে সাআলা রাজুলুন আইয়ানামু আহলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি ঘুমাবার ব্যবস্থা আছে নাকি? লেভ হয়ে যায় ওর আর কিছু গেল না, খুতবাতেও কিছু লোক আছে ঢুলে, বায়ান হলো ঢুলবে, কিছু লোক শুয়ে শুয়ে এখানে, আমি দেখতে পেয়েছি চেয়ারে কেউ কেউ এমনি করছে। আমার শ্বশুর বলেন মানুষ দুই ধরনের, ভোজন বিলাসী আর শয়ন বিলাসী। কিছু লোক আছে ডাইনিং টেবিল পেলি মাশাআল্লাহ হাত গুটাইতে লাগবে, আর কিছু লোক আছে বিছানা পেয়ে গেল তো থালা ছুঁড়ে ফেলে দিলে। ভোজন বিলাসী, শয়ন বিলাসী। তো ও ছিল শয়ন বিলাসী। আল্লাহ রসুলকে বলছে ওখানে কি ঘুমাবার ব্যবস্থা থাকবে? আমাদের দেশে একজন আলিম আছেন, ওনার নাম হচ্ছে উমার। উমার খুব ভালো আলিম, উনি জান্নাতের বর্ণনা দিচ্ছেন, হরিয়ানা দিচ্ছেন। ওখানকার ভাষা হিন্দি, আর হিন্দির ভিতরে ওদের দেশালি ভাষাটা আরো জটিল। হরিয়ানাদের সঙ্গে কিছুদিন ছিলাম তো, 2-4টা হিন্দিও বুঝতে পারতাম না। আর ওদের নিয়ম হচ্ছে যারা মুরব্বী হয়ে যাবে, আমাদের মধ্যে যাদের মানে একদম মুরব্বী না, আর সংসারের অত চিন্তা করে না, ওরা বড় বড় পাগড়ি বাঁধবে। এইরকম মজলিসের 65-70টা পাওয়া যাবে এরকম পাগড়িওয়ালা, আর বড় একটা লাঠি থাকবে হাতে, ওই লাঠি নিয়ে বসে থাকবে। এটা ওদের ট্র্যাডিশন, ওই এলাকার ওটা প্রচলন না বাস। তো ওইরকম একটা মুরব্বী সামনে বসে আছে, আর হযরত উমার সাহেব উনি জান্নাতের বর্ণনা করছেন। আর ওই দেশে সিগারেট, বিড়ি, হুঁকো খাওয়া আর সিনেমা দেখাটাকে গুনহা মনে করে না। জি, আমি একটা দোকানে গিয়েছি, বল ভাই তাড়াতাড়ি করেন, আমাকে যেতে হবে এক জায়গায়। ফট করে একটা সিগারেট বার করে দেবো যে বসে খান, তো এখন এই লোকগুলো বিদায় করি, তারপর আপনাকে দিব। এটাকে গুনহাই মনে করে না।
আর মাদ্রাসাতে ছেলেরা সিনেমা দেখতে যায়, মৌলভী সাহেবকে বলে যে হুজুর একটা বই দেখে আসবে, যার বাবা এসে দেখি না, পড়াশোনা হবে না। এই হচ্ছে ওদেরকার ট্রেডিশন আর কি। যাই হোক, এখন কুটুম বাড়ি যদি যান ভালো ভালো ফ্যামিলিতে, তো বড় পাইপে হুক্কা আছে, গোল করে খাবে সব। ই টানবে একবার, ওকে দিবে একবার, বিয়াই বন্ধু খুব খাবে, ট্রেডিশন। তো এখন ইনি জান্নাতের বর্ণনা করছেন, আর ওই মুরব্বি উঠে বলছে, এ মৌলভী पहले तो रोक यार, जन्नत में हुक्का मिलेगा क्या? ও এখন বলছে জান্নাতে হুক্কা পাবে কিনা। দেখুন মৌলানা বলছে ওকে কি বলি বলেন তো, সাদা সিধে মানুষ, গ্রামের মানুষ, লেখাপড়া জানে না, ওর মাথাতে এসছে জান্নাতে তো একটা হুক্কা থাকার দরকার আছে, একটু আনন্দ করবো, সবাই টানবো। তো ওদেরকে আমাদের যেমন বলে মুন্সি, ওদেরকে মিয়াজি বলে ওই দেশে, ওদের ভাষায়। বলছে মিয়াজি, ওকে কষ্ট দিচ্ছে না, কৌশল করে জবাব দিচ্ছে, मियाँ जी जन्नत में तो हुक्का मिल जाएगा, अगर हुक्का चाहो तो मिल जाएगा, मगर उसको तो जलाना होगा, सुलगाना होगा, तो जहन्नम जाने पड़ेगा। मियाँ जी হুক্কাটা তো জান্নাতে পেয়ে যাবে, কিন্তু ওটাকে যে জ্বালাইতে হবে, তা আগুন তো জাহান্নাম আছে, ওখানে যে টেনে আসতে হবে উপায় নেই। তখন লাঠি ছেড়ে দিয়ে কান ধরে লেছে, কাভি নেই হুক্কা পিউঙ্গা। জি তোবা করছে যে আর হুক্কা খাবো না। হুক্কা জ্বালাইতে গিয়ে যদি জাহান্নাম যেতে হয়, তাহলে আমি কেন হুক্কা খাবো? তেমনি আল্লাহ রসুল জান্নাতের বর্ণনা দিচ্ছেন। এমন সময় একটা সাহাবী এসে বলছেন, আইয়ানা আমো আহলুল জান্নাহ, ও দয়ার নবী গো, জান্নাতীরা কি ঘুমাবে নাকি? আল্লাহ রসুল উত্তর দিলেন, আন-নাওমু আখুল মত, ঘুম হলো মতের ভাই। কেন ঘুমকে পৃথিবীতে দেওয়া হয়েছে? ওয়াজআলনান নাওমাকুম সুবাতা ওয়াজআলনান নাহারা মাআসা। দিনে তুমি মেহনত করে ক্লান্ত হয়ে যাবে, ঘুমাবে তো তোমার শরীরটা প্লেজ হয়ে যাবে, তো ওখানে তো মেহনত নাই। যদি তুমি ঘুমিয়ে যাও তো আনন্দ করবে কখন? জান্নাতে ঘুম থাকবে না। তবে যদি কেউ ঘুমাতে চায়, ঘুমানোর উপকরণগুলো আছে, এসে ঘুমাতে পারবে। গদি থাকবে, 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 সব বলে দিয়েছে। তো খুব খুশি। জি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার বলছেন, জান্নাতি কিছু দরকার? বলে হ্যাঁ, কিছু আর দরকার, আপনাকে পেয়েছি, সব আনন্দ পেয়ে গেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদেরকে সুন্দর সুন্দর আনন্দের ভিতরে রাখবে। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাত নসিব করুন। কিন্তু আপনার গায়ে জান্নাত আছে জানেন? আপনার গায়ে জান্নাত আছে। একটা জায়গায় আমাদের নাকবি সাহেবকে ইমামতির জন্য বলেছিল, মনে হয় বেনামাজির জানাজা, বেনামাজি জানাজা পড়া যাবে বলেন। ও নিজের নামাজটা নিজে পড়েনি, কেউ ওর নামাজ পড়ে উদ্ধার করে দিতে পারবে? যুক্তিতে দেখেন, ও নিজের নামাজটা নিজে পড়েনি, আর ওর নামাজটা আর কেউ পড়ে উদ্ধার করে দিতে পারবে? ঠিক ওই রকম পৃথিবীতে জান্নাত আছে। রুহুল মানি নামে কিতাবে তফসিরটা এসেছে সূরা তওবার আয়াত থেকে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এবার এই তফসিরটা কেমন ভাবে এলো? যখন পৃথিবীতে কিয়ামতের জালজালা শুরু হবে, যে জালজালাতে কিয়ামত শুরু হবে, যে ভূমিকম্পে পৃথিবীটা ধ্বংস হবে, যে ভূমিকম্পতে পৃথিবী ধ্বংস হবে, ঠিক তার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর যত তার ঘর আছে মসজিদ, ওই মসজিদের জায়গা সহ মসজিদগুলোকে তুলে নিয়ে একদম কাবা বাইতুল্লাহতে নিয়ে চলে যাবেন, হারামে। এমনকি মসজিদে নববী সহ সেই হারামের সঙ্গে সব জয়েন করে দিয়ে একই সঙ্গে পৃথিবীর সমস্ত মসজিদ এবং হারাম কাবা শরীফকে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দেবে। এবার বলেন, আপনার 5 বিরিয়ার মসজিদটা কোথায় গেল? জান্নাতে চলে গেল। এই মসজিদটা যদি কারো বার 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 ঢোকা অভ্যাস থাকে, তার জান্নাত ঢুকতে অসুবিধা হবে? পৃথিবীর জান্নাতটাই তো আমরা ঢুকছি না। পুলসেরা একটা বেশি কষ্ট নাই ভাই। পুলসেরা অতি তীক্ষ্ণ, খুঁড়ের থেকে ধার, চুলের থেকে সরু, বর্ণনা করলে যতই শুনেন ভয় নাই। ভয় হচ্ছে পৃথিবীর রাস্তাতে হাঁটা। পৃথিবীর রাস্তা হাই রোড হতে পারে,
একটা লোক মাদবদির পশ্চিম থেকে নিয়ে একবার উত্তর পর্যন্ত এই রোডটাতে বিনা গুনহাতে এক পা হেঁটে দিতে পারবে? পারবে বলেন? তাহলে তো এত বড় হাই রোডে যদি পাছা থিত কেউ পড়ে, তাহলে পুলসেরাতে কি হবে? পৃথিবীতে যে ইমানদারের সঙ্গে হেঁটে দিতে পারবে, পুলসেরাতে